নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে নিয়ে এসেছি একদম সিম্পল, একদম সাধারণ একটা রান্না। সেটা হচ্ছে এই যে এখানে দেখুন, এক মুঠো মতো মটর নিয়েছি, ফুলকপি নিয়েছি একটা, আর তার সাথে দিয়েছি ছোট ছোট মাঝারি সাইজের দুটো আলু, এইভাবে কেটে একদম ছোট ছোট করে। দেখুন, নিজেদের পছন্দ মতো অবশ্যই কাটতে পারেন। একটা সিম্পল একটা ভাজা হবে, কিন্তু দারুণ টেস্টি, খুব ভালো। এই একটাই ভাজা দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া যাবে। আর এখানে নিয়েছি এক মুঠো মতো, ওই 100 গ্রাম মতো চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি। মাঝখানে দু একটাতে খোসা আছে, এরকম ছোট ছোট। আর বাকিটা আমি পরিষ্কার করে নিয়েছি, এই যে উপরে দু একটা খোসা আছে, বাকিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মশলা বলতে শুধু নিয়েছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, বেশ কটা রসুন এরকমভাবে লম্বা করে কুচি করে নিয়েছি, আর একটা নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ। তো চলুন ভাজাটা বসিয়ে দিই। এখানে নিয়েছি আমি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখন দিয়ে দিলাম একটুখানি কালো জিরে ফোড়নে। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। তার উপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। এই যে এটা কিন্তু নুন হলুদ কিছু দেবো না, এমনি একটুখানি পেঁয়াজের সাথে ভেজে নেব। এই বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর একদম সাধারণ। আমাদের খুব পছন্দের একটা রেসিপি। আমাদের যখন খুব তাড়াহুড়ো থাকে, ঘরে কোনো কিছু রান্না করার ইচ্ছেও থাকে না, আর অথচ খেতেও হবে, এরকম একটা বিষয় থাকে, তখন আমি চটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিই। যদি ঘরে যেটা না থাকে, চিংড়ি মাছটা নাও থাকে, তাও কিন্তু এইভাবে একটু পেঁয়াজ রসুন দিয়ে ফুলকপি আলু একটু ভাজা দিলে খুব ভালো লাগে। সেখানে দেখুন কাঁচা ভাবটা চলে গেছে। এখন এখানে আমি সবজিটাকে দিয়ে দিলাম, এই ফুলকপি আলু মটরশুঁটিটাকে। এটাকেও কিন্তু খুব সুন্দর করে এবারে কিছুটা ভেজে নেব, গ্যাসটাকে বাড়িয়ে রেখে। যখনই দেখবো ফুলকপি থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে, তখনই কিন্তু গ্যাসটাকে কমিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। তার মধ্যেই মশলাটাও দিয়ে দেব। এখানে দেখুন বন্ধুরা, আমি ঠিক 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এখানে দেখুন এরকম একটা জল জলে ভাব এসে গেছে। এরকমই কিন্তু হবে, কারণ ফুলকপিতে থেকে তো প্রচুর জল ছাড়বে না, আর এখানে জলও দেবো না আমি। এবারে পছন্দ মতো সব কিছু মশলা দিয়ে দেবো ঘরোয়া। এখানে দিয়ে দিলাম নুনটা নিজের পছন্দ মতো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ করে, হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর বেশ লঙ্কার গুঁড়োটা দিলাম 1 চামচ মতো। হলুদ গুঁড়োটা হালকা কম লাগছিল, 1/2 চামচ পুরো দিইনি, তাই পুরো 1/2 চামচ করেই দিলাম। এবারে এটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব সবজির সাথে। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটাকে কমিয়ে পুরোপুরি ভাজা হতে দেব। একটা সুন্দর কালার আসবে, সেদ্ধ হয়ে যাবে। গ্যাসটাকে কমিয়ে দিলাম বন্ধুরা, এখন দিয়ে দিলাম ঢাকা। দেখুন বন্ধুরা, গ্যাসটাকে এতক্ষণ কিন্তু লোতে রেখে বেশ বারবার নাড়াচাড়া করে দিয়েছি। আর এবারে দেখুন ভাজা হতে শুরু হয়েছে। সবজিটা কিন্তু পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে হালকা একটু বাড়িয়ে দেবো গ্যাসটাকে, দিয়ে একদম একটু ভাজা করে নেব। তো এখানে দেখুন বন্ধুরা, গ্যাসটাকে মিডিয়ামে রেখে পুরো সবজিটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এখানে দেখুন কতটা সুন্দর লাগছে। এই যে খুন্তিটা দেখুন, এতে দেখে বোঝা যাবে কিন্তু কতটা সুন্দর ভাজা হয়েছে। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। তার আগে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা। আর এখানে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা অবশ্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ। অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, এবারে আমরা ডিনার করতে বসবো। আজকে আমি রাত্রিবেলা ভাত খাবো, কারণ অনেকটাই দেরি হয়েছে। রান্নাবান্না বেরিয়েছিলাম একটু, তাই রান্নাবান্না একদম শর্টকাটে ছেড়েছি।
গরম ভাত আর গরম গরম এই ফুলকপি আলু চিংড়ি মাছ ভাজা। তো টাটা বন্ধুরা।